তাহলে টেবিলের জন্য প্রথমে যেতে হইতেছে তোমার ইনসার্টে, ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে ইনসার্ট টেবিল। ওইখানে এসে আমরা এই জায়গায় দেখবো যে এখানে আছে যে নাম্বার অফ কলাম, কলাম মানে এখানে 5টা কলাম আছে বাই ডিফল্ট 5টাই থাকুক, এখানে 2টা আছে বাই ডিফল্ট 2টাই থাকুক, আমরা তো চেঞ্জ করতেই পারবো। আমি আপাতত বোঝানোর সুবিধাতে এটি রইলো, এবং এখন ওকে দিলাম, দিলে দেখো কি হয়ে গেল, দেখছো 5টা কলাম এবং সাথে 2টা রো। তাহলে এখন তোমরা বুঝে বুঝে বলো তো যে এখানে কলাম কোনগুলোকে বলা বলা হয়েছে এবং রো কোনগুলোকে বলা হয়েছে। এইগুলো হইলো কলাম, একটা কলাম, 2টা কলাম, 3টা, 4টা, 5টা। রো কয়টা আছে এখানে, একটা, 2টা, ঠিক আছে। অর্থাৎ এই যে হোয়াইট বরাবর যেটি এটি হলো রো, আর হাইট বরাবর যেটি এটি হলো কলাম। আমি আরো সহজ করে দিই, এইগুলো হইলো আমার, আমি যদি এটা টেবিল হয়, এই টেবিলের এইগুলো হইব, এটা হলো কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। এই ক্ষেত্রে এই টেবিলের মধ্যে কয়টা কলাম আছে তাহলে, একটা, 2টা, 3টা, 4টা। যদি আমি রো করি তাহলে এই টেবিলের রো হিসেবে কয়টা রো থাকবে, আমি যে কোনো রো দিতে পারি। এই যে এটা একটা রো, এটাকেও একটা রো দিলাম, যেমন এটা একটা রো, আর একটা রো দিলাম, এটা একটা রো। এখন বললো তো কয়টা রো আছে এখানে, নো, 1 2 3 4, 4টা রো। তাহলে আমার বোঝানোর বিষয় হলো কোনটি কলাম আর কোনগুলো রো, এটা বোঝা গেছে, ক্লিয়ার তো? এই তোমরাও তো দেখতেছো, দেখো ওইদিকে এসে, সমস্যা নেই। তাহলে আমি এই টেবিলে 5টা কলাম এবং 2টা রো দিলাম। আমি চাইলে এই রো গুলোর সংখ্যা কমাইতে এবং বাড়াইতে পারি। যেমন কলামের কথা যদি বলি, এখানে একটা কলাম সিলেক্ট করলাম, আমার এখানে 5টা কলাম আছে না, আমি চাইতেছি যে 5টা কলাম, আমার এখানে আরো একটা কলামের দরকার, মানে আরো একটা কলাম দরকার এখন টেবিল আনার পরে। তাহলে যে আর একটা কলাম দরকার, এটার জন্য আমরা কি করব, টেবিলে ক্লিক করলে ফলো করবা এদিকে ডিজাইন এবং লেআউট যে যেটা অপশন আছে, আমি যদি বাইরে ক্লিক করি টেবিলে, তাহলে এটা থাকবে না, যে নাই, ঠিক আছে। যে আমি টেবিলের উপর যাবো তখন আর দুজন আসবে। টেবিলের সমস্ত কাজ নিয়ন্ত্রণের জন্য এই 2টা অপশন দেওয়া হয়েছে। তার মধ্যে যে ডিজাইন অপশনটা আছে, এটা তো এই ডিজাইন দেখতে আছে, ওইটা আমি দেখতেছি পরে, আগে লেআউট দেখি। লেআউটে ক্লিক করলে আমরা এরকম অপশন পাই। যেহেতু আমি বলতেছি যে আমার আরো একটা রো ইনসার্ট করার দরকার, মানে আনার দরকার, সেই হিসেবে না, রো না মানে কলাম, সেই হিসেবে এখানে ফলো করো, এটা রো, এটা রো, এটা কলাম। কলামটা এখানে ক্লিক করলে ইনসার্ট হবে, তবে কোন দিকে চাইতেছেন, এখানে লেখা আছে লেফট আর এখানে লেখা আছে রাইট। আমি কি লেফটে নিতে চাই নাকি রাইটে, আমার একটা হইলেই চাই। আপাতত ক্লিক করি, এই যে দেখছো একটা বাড়ছে, 1 2 3 4 5 6 একটা বাড়লো। আমি যদি এখন চাই একটা, মানে ডিলিট করে দেব, তাহলে আমি যদি ডিলিট করতে চাই, যে যেটাকে ডিলিট করি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি এই যে ডিলিট না গিয়ে আমি যাব কোথায়, লেআউটে। লেআউট থেকে এখন দেখো এই পাশে একটা ডিলিট অপশন আছে, ঠিক আছে। ডিলিটের এখানে 4 5টা অপশন আছে, 4টা অপশন আছে। প্রথম হলো ডিলিট সেল, রো এবং কলাম মিলে যে জিনিসটা হয় এটা হলো সেল, আর এটা হলো কলাম। আমি কি ডিলিট করব কলাম, নাকি ডিলিট করব রো, নাকি ডিলিট করব টেবলটাই। আমি রো ডিলিট করব না, আমি কলাম ডিলিট করব। কলামে ক্লিক করলাম, কলামটি একটা ডিলিট হয়ে গেছে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে একটা কলাম আমার প্রয়োজনে আনা এবং ডিলিট করা, এটা গেল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে কাজটাই করি আমার এটা লাগে। এখন যদি আমি ইনসার্ট করি রো, তাহলে কেমনে করবো দেখো। রো ইনসার্ট করার জন্য সেম কন্ডিশন, আমি লেআউট যাইব, যাওয়ার পরে রো ইনসার্ট করব। এটা কিন্তু রো, এই যে বরাবর রো যদি এখানে ইনসার্ট করি আমি, তাহলে এভাবে আসবে, মানে উপরে একটা হবে। আর এটা যদি নেই, মানে নিচে হবে। আমি একটা নেই নিচে, এই যে একটা রো ইনসার্ট হচ্ছে, যদি আরেকটা ক্লিক করি আরেকটা হবে, ঠিক আছে। যে কটা লাগে, আমি এখন দেখো এখানে কয়টা আছে, এখানে এই কয়েকটা রো ইনসার্ট করেছি, প্রয়োজন পড়ছে করছি। এইভাবে আমি একটা রো ইনসার্টও করতে পারি। এখন আহ, যে রো গুলো আমি ইনসার্ট করছি তার মধ্যে কিছু বেশি হয়ে গেছে, অতিরিক্ত হয়ে গেছে মনে হইতেছি, আমি চাইতেছি আমি আবার কয়েকটা ডিলিট করে দিব। সেম কন্ডিশন, আগের মতো যাও, লেআউটে যাও, তারপরে আমি লেআউটে যাই, লেআউট থেকে
এই যে এখানে ডিলেট আছে। আগে ডিলেট করছিলাম সেল না, আগে কলাম করছিলাম, এখন রো করব। রোতে ক্লিক করে দিলাম, বাস ডিলেট হয়ে গেল। তাহলে একটা রো ইনসার্ট করা এবং ডিলিট করা, এটা ক্লিয়ার তো? ইনসার্ট এবং ডিলিট ক্লিয়ার। এখন আরো কিছু বিষয় বাকি আছে, যেটা এগুলো ইম্পর্টেন্ট অনেক। ধরো আমরা যে রো ইনসার্ট করছি, এখান থেকে কিবোর্ডের সাহায্যে আমরা রো ইনসার্ট করতে পারি। কিভাবে? আমার কার্সর যেখানে থাকে, একটা ট্যাবকে চাপলে লাফ মারে ও অন্য একটা সেলে চলে যাবে, দেখছো? এভাবে আমি যদি ট্যাব চাপতেই থাকি, সে এক পর্যায়ে শেষ সেলটাতে যাবে। যাওয়ার পরে এখন যখন আমি আরেকটা ট্যাপ করব, তখন সে কোনো কিছু বুঝতে না পারে নতুন করে আহ রোয় আমাকে ইনসার্ট করে দিবে। ঠিক আছে? এখন আমরা করি কি, আমরা প্রথমেই রো সংখ্যা নির্ধারিত করি না, না করে কলামের সংখ্যা নির্ধারিত করি, কারণ কলামে এভাবে বাড়ানো যায় না। কলামের সংখ্যাটা নির্ধারিত করিয়া পরে রো যদি আমার বাইরে ফুল দুইটা থাকে সমস্যা নাই, আমি একটা একটা করে ডাটা এন্ট্রি করব। ধরো আমার এটা লেখা শেষ, আর একটা ক্লিক করবো আর একটা আসবে। এভাবে আমরা নর্মালি দিয়ে রাখতে পারি, যেতে পারি। এই কারণে শুধু কলামের সংখ্যাটাই প্রথমে ফিক্সড করি, রোর সংখ্যা যে কটা লাগে আমরা নিতে পারি। ধরো সাপোজ তোমাকে এরকম একটা কাজ দেওয়া হলো, যেখানে কয়টা, মানে এর ফাইনালি কয়জন লোক হবে, মানে একটা লিস্ট করার কথা বলো। মনে করো তোমাকে দেওয়া হলো যে আদমশুমারি করবা, তুমি আদমশুমারির জন্য গণনার জন্য তোমাকে একটা গ্রাম দেওয়া হলো, যে এই গ্রামের যে মানুষগুলো আছে তারা ফ্যামিলি পরিবার সহ সবার একটা লিস্ট করে আনবা। তাহলে এখানে কয়জন আছে এটা তো জানো নেই, এখন তো আমি ফিক্সড করে আগে থেকে রো করে যেতে পারবো না। তখন আমি কি করব? তখন আমার কাজ হচ্ছে যে আমি একটা টাইপ করতে থাকবো, টাইপ করতে থাকবো, এবং শেষে আমি একটা টাইপ শেষ, কাজ করা আর একটা করে নিব, নতুন একটা রো করে নেব। এভাবে শেষ পর্যন্ত যাইতে থাকবো, তাইলে আমার অনুমানের উপর কিছু করার দরকার নেই। এখন মাঝে মধ্যে একটা জিনিস প্রয়োজন পড়ে, যেমন মনে করো আমি যদি এখানে আলাদা আলাদা সাবজেক্ট লিখি, মানে আলাদা আলাদা সাবজেক্ট লিখি, ধরো আমি লিখলাম বাংলা, বাংলা লিখলাম, ইংলিশ লিখলাম, এরকম ভাবে ম্যাথ লিখলাম, ইসলাম লিখলাম, তারপরে লিখলাম হিস্টোরি। আমি এই জিনিসগুলো লিখলাম। এটা কি এক একটা সাবজেক্ট না? তাহলে উপরে যদি আমি সাবজেক্ট লিখি, যে সিটি, আমি যে সাবজেক্ট কথাটা লিখলাম, এটা এখন আমার কোন কলামের জন্য প্রযোজ্য হয়েছে? শুধুমাত্র ইংলিশের জন্য। তখন আমি যদি এটা বাংলাতে দিতে চাই, তাহলে আবার দেওয়া দরকার, আবার লেখার দরকার। আমি এই কাজটা না করে যদি আমি টোটালটা একটা সেলে নিয়ে নিই, এটার নাম হইলো, মানে টোটালটা এক সেল বলতে কি, এই বাংলা একটা সেল, বাংলাতে আছে এটা একটা সেল, এই ইংরেজিতে আছে ইংলিশের একটা সেল। সেলটা হয়েছে কিভাবে? রো এবং কলাম এই দুইটার মিলে। রো এবং কলাম মিলে সেল হয়। তাহলে দুই বা ততোধিক বা এক বা একাধিক সেলকে যদি আমরা একত্রিত করি, একত্রিত মানে দুইটা সেল মিলে একটা সেল করলাম, চারটা সেল মিলে একটা সেল করলাম, এটার নাম হচ্ছে মার্জ করা, মার্জ। তাহলে আমরা যদি এই সবটা রোকেই একটা সেল বানাইতে চাই, মার্জ করতে চাই, তাহলে করতে পারি এভাবে। আমি লেআউটে গেলাম, লেআউটে গিয়ে দেখো এখানে কোথাও মার্জ, মার্জ লেখা আছে, যে আমরা কোথাও না কোথাও একটা মার্জ অপশন পাই যায়। আমরা এটা দেখি কোথায় আছে আগে, যে এই যে মার্জ, ঠিক আছে, এই যে মার্জ, মার্জে ক্লিক করে দিলাম, এবং মার্জে ক্লিক করার পরে দেখো কি হয়েছে। এই যে দেখো সবটা মিলে একটা সেট হয়ে গেছে। এখন যে সাবজেক্ট লেখা আছে, এখন বোঝা যাচ্ছে সাবজেক্ট দ্বারা ইংলিশকেও বোঝাইছে, বাংলাকেও বোঝাইছে, ম্যাথকেও বোঝাইছে, সবাইকেও বোঝাইছে। ঠিক আছে? তাহলে এই যে কাজটা করলাম, এই যে কাজটা, মানে দুই বা ততোধিক সেলকে একত্রিত করার নামই হলো মার্জ করা। তাহলে এই যেটা করলাম এটার নাম হচ্ছে কি? মার্জ। টেবিলে আমাদের অনেক সময় বা প্রায় বা ম্যাক্সিমাম সময় মার্জ করার প্রয়োজন পড়বে, তখন আমরা এইভাবে মার্জ করে নিব। ক্লিয়ার বিষয়টা? মার্জ করলাম। এখন এই মার্জের পরে যে বিষয়টা আসে, অনেক সময় আমাদের যে টেবিলটা থাকে, এই টেবিলটা এমন অবস্থা হয় যে, সাপোজ আমি এখানে ক্লিক ক্লিক করলাম, দেখো, ধরো আমার এই টেবিলটা, এই যে টেবিলটা এমন অবস্থা, উপরের সমস্ত পেজ বরাবর টেবিলে আসতে আসতে এই পর্যন্ত আইসা নিচের পেজেও কিছু অংশ চলে গেছে।
নিচের পেজে চলে যাওয়াতে আমি যখন প্রিন্ট করব তখন তো এটা আলাদা পেজ হবে আর এটাই আলাদা পেজ হবে। কিন্তু এই পেজে তো হেডিং আছে, দেখা যাইতেছে যে এখানে ইংলিশ, ম্যাথ বা সব কিছু আছে। এখানে তো এরকম কোনো হেডিং নেই, বা এটার জন্য তো আলাদা টপে কোনো হেডিং নেই। তখন আমরা কি করব? তখন আমরা ভাববো যে এই টেবিলটাকে এই পাতার থেকে ভাগ করে এই পাতায় রাখি, অংশটা যতটুকু অংশ দরকার। তখন আমরা এটা ভাগ করার জন্য কি করি, মানে আমি যদি টেবিলের দুইটা অংশে ভাগ করতাম, যাতে এটার জন্য আলাদা থাকে আর এটাই আলাদা থাকে, বোঝা যায় যেন একটা আরেকটার সাথে লাগানো না থাকে। মানে এটা যদি আমি একটু উপরের দিকে আনি, টেবিলটা যদি আমি একটু উপরের দিকে আনি, তাহলে এখান থেকে এটা একটু সরে আইলো। তা আমি যখন পেজটা সাজাইবো তখন তো আমার এরকম কিছু করতেই হয় কম বেশি করার জন্য। তখন তো আমি এটা এইভাবে থাকে, এটার সাথে যদি জোড়া লাগানো থাকে তাহলে তো একটা ঝামেলা। এই ঝামেলার জন্য আমি টেবিলটারে ডিভাইডেড করে দাও কিভাবে, যে কোনো একটা সেলে তুমি কার্সর রাখো, লেআউটে যাও, যাওয়ার পরে এইখানে দেখো টেবিলের এখানে আছে স্প্লিট টেবিল, এখানে একটা ক্লিক করবা। এই যে আলাদা হয়ে গেছে, এই আলাদা টেবিল, এই যে এটা কিন্তু আলাদা টেবিল, সে কিন্তু আলাদা টেবিল, এই যে এটা আলাদা টেবিল, এটা আলাদা টেবিল। এখন তুমি চাইলে এটাকে তুমি মার্কস যেটা ছিল এটা তুমি তার এখানে এনে দিয়ে দিতে পারো, এটার মধ্যে এনে ছেড়ে দিতে পারো, এটার মধ্যে আবার মার্কস করে দিতে পারো। মার্কস তো আমরা এখান থেকেই করছিলাম। কই, এই যে আমি এরকম মার্জ করে দিলাম। আমি এটা মার্জ করে এটা আমি লাইনটা ঠিক করে দিই। তাহলে এটাই আলাদা আর এটাই আলাদা। এখন আমার যে বিষয়টা বোঝানোর উদ্দেশ্য ছিল এটা হলো যে একটা টেবিলকে কখনো কখনো ভাগ করলে এই ভাগটা কিভাবে করবো, তাহলে বোঝা গেছে না? আবারও যদি দেখি লেআউট থেকে আমরা এই যে এখানে আসবো স্প্লিট টেবিলে, এই যে ভাগ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে টেবিলের ভাগ করার প্রয়োজন পড়ে অনেক সময়। এই জন্য এই টেবিলটা মাইক্রোসফট ওয়ার্ডে যত কার্যকরী জিনিস আছে তার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং কার্যকরী হলো এই টেবিলটা। কারণ এই টেবিলের কাজ অনেকে বোঝে না, একটা ফেরা ভুগতে হয় টেবিলের মডিফাই করতে গিয়ে। আচ্ছা, এটা এই যে মাছটা আমরা করলাম, এটা কিন্তু মূলত করছি কি বরাবর, মানে রো বরাবর। এটা চাইলে কলাম বরাবরও করা যায়। আমি যে এইভাবে করতে চাই মাছ, কোনো সমস্যা নাই। আমরা এখানে আসবো আর এখানে শুধু এটা ক্লিক করবো, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে? এখন মার্চ করলাম, যে মনে করো আমি এটাকে আবার মার্চ করলাম কোনো কারণে, এই মাছটা করে দেখা যাইতেছে যে মাছটা করলাম, এখানে তো দুইটা সেল ছিল। এখন মার্চ করছি, ঠিক আছে, এই কারণেই করছি কারণ এখানে দুইটা সেল না, এখানে তিনটা সেল হবে। তাহলে সেলের সংখ্যা আরো বাড়বে, বাড়লেও সবার সাথে ম্যাচিং করে বাড়বে। তাহলে আমি এখানে তিনটে সেল করব। এটা কিভাবে করবো? এটাও সম্ভব। আমি এখানে আসবো, এইখানে ক্লিক করব, করলে নাম্বার অফ কলাম, কলাম মানে যেহেতু এই ধরনের এগুলো, তাহলে এখানে আমি তিনটে দিলাম, ওকে দিলাম। দেখো এটার ভিতরে আমার তিনটা হয়ে গেছে, এই যে একটা, এই যে একটা, এই যে এটা, ঠিক আছে? এটা আমি কিন্তু প্রথমে মার্চ করছি, করে আর পরে করছি, এতে আমার সুবিধা হয়েছে, কোনো সমস্যা হয়েছে না অন্যরা। তাহলে একটা টেবিলকে আমি চাইলে কতভাবে মডিফাই করতে পারি দেখছো? এটা আমি মার্চ করলাম, মার্চ করার আহ, আহ, মানে আবার আমি কলাম বাড়াইলাম, এখন ইনসার্টও করলাম, মানে সবকিছুই করলাম। আরেকটা বিষয় আছে, যে বিষয়টা হলো এদিকে একটু দেখাই, না দেখালে কেমন, এটা ধরো আমি এখানে বাংলা যে টাইপ করছি এটা, এখানে দেখো ডিস্ট্রিবিউট রো আছে এবং কলাম আছে। আমি এখানে একটা ক্লিক করে দেখি কি হয়। আহ, যেটা পরে দেখছি আগে, এটা দেখি টেক্সট, টেক্সট ডিরেকশনটা দেখছো? যদি তুমি চাও যে এইভাবে দিতে পারবা, এখানে আসো কোথায়, এই যে এখানে, এটা চাইলে চেঞ্জ করতে পারবা তুমি যে পজিশনে রাখতেছো ওইটারে। আমরা তো এই পজিশনে ছিল, এটা এই পজিশনে রাখলাম আমি, কিন্তু তুমি পজিশনটা চেঞ্জ এভাবে করে নিতে পারো। আমরা যদি এটা এইভাবে দিতে চাই, এটাকেও যদি এইভাবে দিতে চাই, বাস কোনো সমস্যা নাই। আমার যদি মনে হয় যে আমার কাজের জন্য এই ফরম্যাটটাই বেটার, তাহলে আমি এটাই দেবো, সমস্যা নাই তো। আসলে করতে গিয়ে এইভাবে আসলে এখান থেকে আসলে আর এই যে টেবিলটাকে তুমি ফিট করে দিতে পারো। ফিট মানে আমি যতটুকু লাগে অতটুকু রাখতে চাই, ফিট এখানে আহ হ্যাঁ, এটা রো বরাবর হয়ে গেছে, এটা কলাম বরাবর হওয়ার কথা, মানে এইভাবে, মানে এইভাবে। আচ্ছা, এইভাবে টাইম দেওয়া আমরা ঠিক করে নিতে পারি, এটা একটা বিষয়।
আরেকটা বিষয় হইলো এর পাশে দেখো এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু তোমার মূলত কিসের জন্য আছে এই জিনিসগুলো কি করার জন্য অ্যালাইনমেন্ট। এটা অ্যালাইনমেন্ট, লেফট, রাইট, টপ, বটম এবং মিডিল, সেন্টার, এইগুলো অ্যালাইনমেন্টটা কিভাবে হয় দেখো। আমি এখানে ক্লিক করি, আমার কার্সর ছিল এখানে এটার মধ্যে, আমি আবার শুরুতে যাই, ধরো এটা এইভাবে আছে। আমি চাইতেছি যে এই লেখাটা যদি বাংলা লেখাটা যদি একদম মিডিলে থাকতো তাহলে এটা দেখতে সুবিধা মানে সুন্দর হইতো। তখন আমি এখানে মিডিলে ক্লিক করে দেবো, এই যে মিডিলে আয় পড়ছে। আমি যদি এদিকে ক্লিক করতাম মিডিল এবং সেন্টারে এসে পড়ছে একেবারে মাঝামাঝি। এটা আমি ছেড়ে নিচে ক্লিক করে নিচে চলে আসতো, এখানে ক্লিক করলে এখানে চলে আসতো, এটা এখানে ক্লিক করলে এখানে মানে যেখানেই চাই আমি চাই একজ্যাক্ট মিডিলে, অ্যালাইন মিডিল, একেবারে চতুর্দিক মিলে মিডিলে আসছে। আমি এখানে চাইলেও চতুর্দিক মিলে মিডিলে আসছে। আমি এটা দেখো, এটা দেখতে একটু স্ট্যান্ডার্ড মনে হবে যদি আমি এইভাবে এই কাজটা করে নিই। তাহলে এই যে অ্যালাইনমেন্টের যে বিষয়টা বা এই যে টেক্সট ডেকোরেশনের যে বিষয়টা এটা তো বোঝা গেছে। এখন একটু বুঝো এখানে সেল মার্জিনের যে বিষয়টা, আমি এটা জন্য ধরো আমি উপরেটা দিয়ে বোঝাই, উপরে আমি এটাকে এক পাশে নিলাম গা, নেওয়ার পরে আমি একটু বড় করে রাখি যাতে বুঝতে সুবিধা হয়। দেখো বড় করো, আরো বড় করি। এই পাশে দেখো সাবজেক্টের এই পাশে একটু জায়গা খালি আছে, আছে না? উপরে এস এর উপরে তো একটু জায়গা খালি আছে, জায়গা খালি আছে ঠিক না? নিচে যেটা আমরা বুঝতে পারতেছি না। আমি এটা যে খালি আছে এই খালিটা কোত্থেকে আসছে, এই জায়গাটা আমি সাবজেক্টের এখানে যে এদিকে যে জায়গাটা আছে এটা আমি চাইলেও লাগাইতে পারবো না। কেন? কারণ হচ্ছে এটা এই যে সেল মার্জিন যে কথাটা আছে এখানে তারা ও টু একটা মার্জিন দিয়ে রাখছে, এই যে এটা লেফট হচ্ছে ফয়েন আর্ট, রাইটেও। এখন আমি যদি এখানে আমি জিরো করে দিই, এটা তো লেফট, লেফট মানে এদিকে, রাইটেরটা জিরো করে দিই, জিরো বানিয়ে দিলাম এখানে, জিরো, ওকে দিলাম, এই দেখো একবারে লাগানো, ঠিক আছে। এটার সাহায্যে আমরা মার্জিনটা ঠিকঠাক করি যে চতুর্দিকে যে বর্ডারটা থাকবে এই বর্ডারের সাথে বর্ডারটা তার লেখার সাথে কতটুকু জায়গা ফাঁকা রাখবে। আমি এখানে পয়েন্ট 8 আছে, পয়েন্ট 8 দিলাম। আমি চাইলে এখন এই যে টপ আছে টপেও আমি জায়গা দিয়ে দিতে পারি, 0.5 দিলাম, 0.05 দিলাম। আমি ওকে দিলাম, এই দেখো, এই দেখো এদিকে কতটুকু জায়গা আছে উপরে, এটা কিন্তু সে যাইতে পারবো না এদিকে। এই যে সেলের যে মার্জিনটা মার্জিনটা আমরা মূলত এখান থেকে ঠিক করি। এখন এটা আমার সেন্টারে ছিল, আমি সেন্টারে রাখি। আমি চাইলে এটাকে আমি এভাবে ছোট করতে পারি, বাস। তাহলে টেবিলের এই বিষয়গুলো মোটামুটি ক্লিয়ার না? এখন ডিজাইনে আসো, অনেক সময় অনেক ধরনের ডিজাইনের প্রয়োজন পড়ে। তখন আমরা যদি চাই যে কোনো ডিজাইন করবো তো তো পারি, না চাইলে আমি যদি মনে করি যে এখানে যে ডিজাইন আছে এটাই তো বেটার, তাহলে এখান থেকে কোনো একটা ডিজাইনের যে ফরম্যাট আছে এটা চুজ করি, শুধু ক্লিক করলেই চুজ হয়ে যাবে। ঠিক আছে, এই যে ফরম্যাটটা এইভাবে হয়ে গেছে। এটা যেহেতু আলাদা টেবিল ছিল এটা আলাদা এসে ক্লিক করলে এটা এই ফরম্যাটে হয়ে যাবে। এখানে অসংখ্য টেমপ্লেট আছে যেগুলো ডিজাইন করা তারা করে রাখছে, তুমি চাইলে edit করতে পারো, তুমি চাইলেও পারো, না চাইলেও সমস্যা নাই। ঠিক আছে, এটা হলো টেবিলের সৌন্দর্যের জন্য। যদি টেবিলটা তুমি এটা এক ক্লিকে এই সৌন্দর্যটা করতে পারো, এটা তুমি যদি তৈরি করতে চাও তাহলে তোমার 5 মিনিট সময় লাগবে। আর যদি তোমার মনে করো এখানে ক্লিক, এখান থেকে নিয়ে আসলে তাহলে একটা ক্লিকেই হয়ে গেল। এই হলো টেবিলের এই সৌন্দর্য। এখন ডিজাইনের ভিতরে যে এই জিনিসগুলো আছে তো দেখলামই, তবে ডিজাইন থেকে আমরা এই বিষয়গুলো দেখবো একটু। এই বিষয়গুলো দেখার জন্য টেবিলটা আগের অবস্থায় নেই, তাহলে সুবিধা হবে। ধরো আগের অবস্থাটা হলো এটা, এখানে আমরা মার্জ করছি সেলগুলোতে, এই যে মার্জ গুলো করছি, এই যে মার্জ গুলো করছি আমরা চাইলে এখান থেকে এই ডিজাইন দেখে খুব সহজে এই মাছটা করতে পারি। এই যে টেবিল আছে এটাতে আমরা যেমন ড্র করতে পারি, মানে এইভাবে আঁকতে পারি। এই যে আঁকলাম,
আমার ইচ্ছা মতো আমার প্রয়োজন অনুসারে রাখলাম। আমি এই করলাম, ঠিক আছে। আমি আমার যে করা লাগে আমি ড্র করে টেবিলটা বানাইতে পারতেছি। কোথায় থেকে পারতেছি রে? আহ এটা কোন থেকে করতেছি? এটা হচ্ছে গা এই যে ডিজাইনের যে পার্টটা আছে, ডিজাইন দেওয়া আছে, ডিজাইনের এখান থেকে ড্র টেবিল থেকে পাশে আছে ইরেজার, দেখো এই যে এটাতে কাজ কি? এটা আমরা যে মার্কস করছি যেভাবে, এভাবে মার্কস করার জন্য এটা এভাবে আমরা ড্র করলে ওইটা উঠে যাবে। যেখান থেকে ড্র করি, যেখানে ড্র করি, এটা এভাবে উঠে যাবে। এটা যে শুধু এইগুলো পারবে এটা তো এরকম না, এটা তো কাজ করবে বা সবগুলোতেই কাজ করবে। আমরা এটার সাহায্যেও এই কাজটা করে নিতে পারি। যেখানে যেখানে যেভাবে লাগে আমরা এইভাবে আমরা এটা বানায় নিতে পারি এটার সাহায্যে। এখানে একটা ক্লিক করো, সাধারণ নর্মাল হয়ে যাবে। আবার এটা কি, তুমি যদি তুমি যদি ড্রতে ক্লিক করো, ড্রতে ক্লিক অবস্থায় যদি তুমি শিফট ধরে এটা করো, তাহলে এটা শিফট ধরে হলে ইরেজারের কাজ করবে, মানে শিফটটা ধরে রাখলে, ঠিক আছে। আবার সাইডে দিলে ড্রয়ের কাজ মানে আঁকতে পারবো। মানে টেবিলে যে আঁকার কাজটা এটা আমি সাইডে দিলে আঁকতে পারবো। আর যদি মনে করো না আঁকছি এটা তো কারণ লাগে, তখন শিফটটা ধরে চাপ ধরে রাখি করবো, তখন এটা যে খাটার যে অপশনটা যে ইরেজারটা আছে এটা চলে আসবে। এই হলো মোটামুটি টেবিলের যে বিষয়, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা বারবার চর্চা করবা। এবং এই টেবিল দিয়ে যত ভালো বুঝবা কাজটাকে তুমি করার শেষে তত সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো। এবং এই টেবিলের এটা হলো হোয়াইট হাইট বড় করা এবং টেবিলের কালার টালার করা, এগুলো করে দেখবা, তাহলে ঠিক হয়ে যাবে। ওকে।